প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল নতুন বাসায় এসেছি। নতুন বাসায় এসেছিলাম যখন সব কিছু ফার্নিচারগুলো নতুন করে নিয়েছিলাম। খাট, তোশক, পর্দা থেকে শুরু করে সব কিছু। হঠাৎ করে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু পরিবর্তন করা দরকার, সব কিছু একটু নতুন করে সাজানো দরকার। সেই জন্যই ঘরটার কিছু ফার্নিচার নতুন করে নিলাম, একটা আলমারি এবং একটা ওয়ার্ড্রপ। কম দামের মধ্যে নিয়েছি, যেহেতু মাঝে মাঝে রুচির পরিবর্তন হচ্ছে, কয়েক বছর পরে আবার পরিবর্তন করব, সেই জন্য এক পরিচিত ভাইকে অর্ডার দিয়েছিলাম। কিনা নিলে একটু বেশি খারাপ হয়, সেই জন্য অর্ডার দিয়ে নিয়েছিলাম যেন পেছনের পার্টগুলো একটু মোটা দেয়। তো এই হচ্ছে আমার আলমারি, একটা আলমারি, একটা ওয়ার্ড্রপ। তো আমার কিছু ভাগ্নি এবং ভাইকে বলেছিলাম যে তোমরা একটু আসো, এটা ধরতে হবে। তো ভ্যানে করে যখন নিয়ে আসছিল, তারপরে তাদেরকে নিয়ে আমার রুমটাতে তুলে নিলাম। এবং গ্রীষ্মের সময় ফল মৌসুম, তাদের জন্য আম এবং লিচু রেখেছিলাম, কিছু বিস্কুট রেখেছিলাম। তো তারা রেস্ট করছিল, কারণ আলমারি এসেছিল কিন্তু ওয়ার্ড্রপটা একটু পরে আসবে, যেহেতু ভ্যানে আসছে একের পর এক, তাই ততক্ষণে এরা খাচ্ছিল। একটা রুম গোছানো যে কী ঝামেলা রে ভাই, এটা পরিবর্তন না করলে বুঝতাম না। আমার আগে একটা ছিল, ওটা ব্ল্যাক কালার, খাটের সাথে ম্যাচিং করা ছিল। তো ভাবলাম যে একটু অন্যরকম নিই, রুমের রঙটা কয়েকদিন আগে করালাম, সেই জন্য এটাও নতুন করে নিলাম। 3 থেকে 4 বছর পরে হয়তো এটাও পরিবর্তন করব, তখন কাঠের একটা ভালো দেখে বানাবো। এখন একটু বেশি দাম, সেজন্য নিইনি। ততক্ষণে আমাদের ওয়ার্ড্রপ চলে এসেছে, এই তো ওয়ার্ড্রপটা এখানে তুললাম। আর যেহেতু বানিয়ে নিয়েছি, তালা এগুলো একটু ভালো করে নিয়েছিলাম যে আমাকে একটু দামিগুলা দেবেন তালা, যেন বেশি দিন টিকে। আর আমার রুমের ফ্যানটা ঠিকমতো বাতাস দিচ্ছিল না, তো সেজন্য একটা নতুন ফ্যান কেনা হয়েছিল। কিন্তু মিস্ত্রি এসে বললো যে আগেরটা একটু রেগুলেটর লাগিয়ে দেখে আগেরটাই ঠিক হয়ে গেল, নতুনটা তাহলে ডাইনিংয়ে লাগানো হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার রুম। আর গোছানোর পরে ফাইনাল একটা লুক এসেছে, এটা হচ্ছে আমার পুরো রুম। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রুমটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো রুমটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।